রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শুরু হয়েছে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। একদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব। ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর এই প্রথম দিল্লির কোনো নীতি নির্ধারক ঢাকা সফরে আসছেন। সফরের শুরুতেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের সাথে বৈঠকে যোগ দেবেন তিনি। বৈঠকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া, তার রাজনৈতিক বক্তব্য দেয়া বন্ধ করা, তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ ও ভিসা কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে জোর দেবে ঢাকা। এই বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিক্রম মিশ্রি। এরপর আজই ঢাকা ছেড়ে যাবেন তিনি। ঢাকা ও দিল্লির উভয় পক্ষের আশা এর মধ্য দিয়ে চলমান উত্তেজনা কমানোর পথ সহজ হতে পারে। মনি, এই মুহূর্তে আমি আছি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এবং আমরা জানি যে আসলে আজকে সচিব পর্যায়ের বৈঠক 11টায় শুরু হয়ে যাবে এবং এর জন্য কিন্তু একটু আগে আমরা দেখেছি যে ভারতীয় সচিব যিনি আছেন পররাষ্ট্র সচিব তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং বৈঠকটা ঠিক 11টায় শুরু হয়ে যাবে আমরা জানি। এবং তার সাথে আসলে কয়জন এসেছেন এই বিষয়টি এখনো জানানো যায়নি, যেহেতু ভারতীয় পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে এটা বলা হয়েছিল বাংলাদেশকে যে এটি আসলে গুরুত্বপূর্ণ বৈঠক হবে এবং এই গুরুত্বপূর্ণ বৈঠকটা গুরুত্বপূর্ণ বৈঠকে কারা আসবেন সেই বিষয়ে কিন্তু আমাদের সাংবাদিকদের এখনো জানানো হয়নি। তবে আমরা দেখেছি যে এখানে পররাষ্ট্র সচিব তিনি আমাদের বাংলাদেশের পররাষ্ট্র সচিব তিনি এখানে এসেছেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা 8টি গাড়ি এখন ঢুকতে দেখেছি এবং 11টায় বৈঠক শুরু হবে। তার সারাদিনের কর্মসূচি যেটা বলছিলেন মনি, সারাদিনের কর্মসূচিতে রয়েছে তিনি কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে বসবেন এবং এরপরেই কিন্তু প্রধান উপদেষ্টার সাথেও তার বৈঠক আছে এবং এরপরে বিকেলে 5:30টায় তারা একটি ব্রিফিং করে জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বৈঠকে কি কি বিষয় কথা হয়েছে। এবং আরেকটি বিষয় আমি এখানে জানিয়ে রাখতে চাই যে এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছিল যে এই বৈঠকে পানি বন্টন আর সীমান্ত হত্যা এবং তার পাশাপাশি চলমান যে পরিস্থিতি চলছে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনে সেই সবগুলো বিষয় নিয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা হবে বলে জানা গেছে। আর এইটুকুই ছিল আমার হাতে পাওয়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের সর্বশেষ খবরাখবর।